আজকে সকালে একটা প্ল্যান করছিলাম। ভাবছিলাম দিনটা একদম নিজের মতো করে শুরু করব। কিন্তু ভাই, জীবন তো আর নিজের মতো চলে না। করতে চাইলাম এক, আর হয়ে গেল আরেক। সকালটাই ঘুরে গেল এক অন্যদিকে। কি করতে চেয়েছিলাম আর শেষ পর্যন্ত কি হলো, চলুন আজকের ভিডিওতে সব খুলে বলছি। আজকে সকাল সকাল উঠে দেখি আমার আব্বা একা একা কাজ করে যাচ্ছে। দৃশ্যটা দেখে একটু খারাপই লাগলো। ভাবলাম আজকে আমিও পাশে দাঁড়াবো, কিন্তু জীবন সবসময় প্ল্যান মতো চলে না। চাইলাম সহযোগিতা করতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠলো না। কেন হলো না? যখন ভাবলাম আব্বার কাজে একটু হাত লাগাবো, ঠিক তখনই মা ডেকে উঠলো, আজকে পিঠা বানাবো, আগে চাল গুঁড়া করে নিয়ে আসতে হবে। বাস, কাজের প্ল্যান একদিকে আর ঈদের পিঠার দায়িত্ব আরেকদিকে পড়ে গেল আমার ঘাড়ে। এখন কাজে সহযোগিতা করব নাকি পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করে আনবো? সকালটা একদম ঘুরে গেল। কি আর করার, আগে চাল গুঁড়া করে আনতে হবে। এদিকে চাল বেছে সুন্দর করে রেডি করছে, যেগুলো আমি নিয়ে যাব গুঁড়া করার জন্য। এদিকে আব্বার কাছে আর হাত লাগানো হলো না। এখন পুরো মিশন ঈদের পিঠা তৈরি করার জন্য যে চাল গুঁড়া করতে হবে সেটার। এদিকে আবার চালগুলো ব্যাগে ভরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিলাম। এখন মিশন একটাই, চাল গুঁড়া। সাইকেলটা বের করলাম, এই শখের সাইকেলেই করে নিয়ে যাব চালগুলো গুঁড়া করার জন্য। সাইকেলটা বের করে এখন চালের ব্যাগটা পিছনে ভালো করে বেঁধে নিলাম, যাতে রাস্তায় কোনো ঝাঁকুনি বা নড়াচড়া খেলে এগুলো পড়ে না যায়। ঈদের পিঠার দায়িত্ব কিন্তু আমার কাঁধে, তাই সাবধানে সবকিছু ঠিকঠাক করে নিয়েই রওনা দিলাম চাল গুঁড়া করার জন্য। পিঠার জন্য চাল গুঁড়া করে এনে দায়িত্বটা শেষ করলাম আজকের মতো। এখন আর দেরি নয়, সোজা চলে এলাম আব্বার বাসায়। সকালে যেটা করতে চেয়েছিলাম, অবশেষে সেই কাজেই হাত লাগালাম। পরিবারে একসাথে কাজ করা যে কতটা আনন্দের, সেটা আলাদাভাবে আজকে সকালে বুঝতে পেরেছি। এই ছিল আজকে সকালের ঘটনা। পিঠার প্রস্তুতি, সাইকেলের ছোট যাত্রা, আর শেষে আব্বার পাশে একটু সহযোগিতা করা। পরিবার থাকলেই এমন ব্যস্ত সকাল বিকাল বা সব সময় কিন্তু থাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে পারলে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনাদের ঈদের প্রস্তুতি কেমন চলছে?